এবং প্রসিদ্ধ একটা সূরা তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসখানা থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আলোচনা করব, আমরা আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে মুসলমান বানিয়েছেন, কোরআন দিয়েছেন, আমাদেরকে আখিরি নবী সরকার কায়নাত সরদার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো এর চাইতে আর কিছু প্রয়োজন আছে? যে আমি মৃত্যুবরণ করলাম, আমার মৃত্যুর পর যখন কবরের হায়াত অতিবাহিত করব, এরপরে ময়দানে মাজিদে যখন আমি উপস্থিত হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবে, ও বান্দা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমি দেখবো আমার আমলনামা পুরা খালি। আমলনামা কি পুরা খালি। কিন্তু 6 জানুয়ারি 2025 দিন সোমবার বাদ মাগরিব দক্ষিণ মধুপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে বসে আমি শুকরিয়া আদায় করছি যে আমি একজন কি মুসলমান। আমি একজন কি মুসলমান। আমি কোরআন পেয়েছি, স্বীকার করেছি না ভাই? আমি রাসূলের উম্মত হয়েছি, রাসূলের উম্মত আমি স্বীকার করেছি তো ভাই? এটাও আমার কিয়ামতের ময়দানে একটা খুশি হবে, বলেন আলহামদুলিল্লাহ। তারপর আফসোসের বিষয়, অত্র মাদ্রাসার আমাদের সেরেতাজ প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা মাহমুদুর রশিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর থেকে শুনেছি এটা নাকি প্রথম মাহফিল এবং যুবকদের উদ্যোগে এই মাহফিল। কিন্তু বড় আফসোসের বিষয়, আমার চোখে একজন যুবক ভাইও নেই। যুবক ভাইরা মাহফিল দিয়েছে বৃদ্ধ বাবাজিদের জন্য নাকি? ইসলাম কি শুধু বৃদ্ধ বাবাদের জন্য না আমার আপনার সবার জন্য? এই মাহফিল কোনো এটা মনের কোনো খাহেশ না, এই মাহফিল কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। এই মাহফিল হচ্ছে আমার আপনার হায়াতের জিন্দেগি, কবরের জিন্দেগি, কিয়ামতের ময়দানের জিন্দেগি। এই তিনটা জিন্দেগি সমন্বয়ে কিভাবে কামিয়াব হইতে পারি, কিভাবে আমার জিন্দেগিকে অগ্রসর করে আমলের সাথে, ইখলাসের সাথে, ইত্মিনানের সাথে আমার জিন্দেগি অতিবাহিত করে কবরের জিন্দেগি শান্তিময় হয় এবং আমার কিয়ামতের ময়দান কি হয়? সহজ। কি বলে? এর বাহিরে কিছু? এই জন্য আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার যে সমস্ত যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, 2-1 জন ব্যতীত আমরা মাহফিলের প্যান্ডেলে আসার চেষ্টা করি, কারণ এই মাহফিল একদিন আমার কিয়ামতের জন্য হাতিয়ার হবে। কিয়ামত তো বহু দূরে। আমার মৃত্যুর পর আমার আত্মীয় স্বজন কি আমাকে জান্নাতে পৌঁছায় দিবে নাকি আগে কবরে রাখবে? কোথায় রাখবে বাবা? কবরে রাখবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে তিনার উম্মতের চিন্তা ফিকিরে পেরেশান। মসজিদে নববীর মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তা ফিকির নিয়ে উম্মতের কথাই বলতেছে, ও খোদার মালিক, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এই মুহূর্তের ভিতরে একজন নয়, 2 জন নয়, কয়েকজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন ফজরের সময় একবার
কবর কি জিনিস? খোদার কসম, কবর বহুত বড় ভয়ঙ্কর, বহুত বড় ভয়ঙ্কর বাবাজিরা। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল বিকাল আপনি কবরের কথা বলেন, কিন্তু কবর, এই কবর কি জিনিস ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। আল্লাহ রাসূল দুইজন সাহাবীকে হাতে করে সোজা কবরস্থানে যাইয়া, গুরুস্থানে যাইয়া কবরবাসীকে বলে, ও কবর, দুইজন কবরবাসী একটু দাঁড়াও, আমার সাহাবীদেরকে কবরের হাল বুঝাও। তোমরা কোন অবস্থায় আছো, কিসের মধ্যে আছো, আমার সাহাবীদেরকে বলো। যারা দরকার আসেনি, আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরবাসীকে কবরের হালতের কথা জানার জন্য বলে, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 50,000 বছর, 1 বছর 2 বছর নয়, 102 বছর নয়, 50,000 বছর এই কবরের ভিতরে, ও মদিনার রাসূল, যখন আজরাইল আমার সামনে আসে আর আমার জান কবজ করে, জান কবজ